পরের দিন প্রধানমন্ত্রী এসে বললেন যে ওই প্রস্তাবের আলোকে একটা কমিটি গঠনের জন্য আমরা একমত হয়েছি। তা 10 জনের কমিটিতে 5 জন থাকবে সরকারি দল থেকে, 5 জন বিরোধী দল থেকে। উনি সরকারি দলের 5 জনের নাম ঘোষণা করলেন, তারপরে অনুরোধ জানালেন বিরোধী দল থেকে আমরা যেন নামটা ঘোষণা করি। আমরা বসলাম, সাথে সাথে বসে পরামর্শ করি, 5 জনের নাম দিলাম, কমিটি ডিক্লারেশন হলো, স্পিকারের মুখ থেকে আসলো। একদিন পর থেকেই দেখা গেল যে মানুষের মধ্যে একটা প্রশান্তি, একটা আস্থা চলে এসেছে। এখন কি কেউ বলে যে আমাকে 2000 টাকার বেশি তেল দেয় না? হ্যাঁ, চোররা বুঝে ফেলেছে যে 2 পক্ষ এক হয়ে গেছে, এখন চুরি করে আর পালানো যাবে না। আগামীর দিনগুলা কেমন যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই যুদ্ধ একবার থামে আরেকবার চলে, এর ভিতর দিয়েই আমাদের মতো গরিব দেশগুলা চলছে। ধনী দেশগুলো এই চাপ কিছুদিন হলেও সহ্য করতে পারবে, কিন্তু গরিব দেশগুলো এটা পারবে না। আমরা কিছুদিন আগে আমাদের দেশে এই দৃশ্যটা দেখেছি। প্রত্যেকটা পাম্পের সামনে তেলের লাইন, কৃষক হাতে কেইন নিয়ে, জারিকেইন নিয়ে ঘুরছেন। 4 জন কৃষকের তো মৃত্যুই হয়ে গেল হিট স্ট্রোকে, এই তেল নিতে গিয়ে তাদের জীবন চলে গেল। বাকিরা তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পেল না। আবার কিছু সংখ্যক লোক এর মধ্যেই ছুটিয়ে ছুটিয়ে চুরি করে তারা মজুদ গড়ে তুলল জাতির এই দুঃখ কষ্টের সময়। আমরা চাইলাম এর বিরুদ্ধে সম্মিলিত সামাজিক উদ্যোগ নেন আমাদের পার্লামেন্ট। আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য, সরকার ভয় পায়, এই নোটিশের উপরে আলোচনা করতে দিতে চাইল না। তারপরে যে কোনো কায়দায় হোক আমরা আলহামদুলিল্লাহ আদায় করলাম। আদায় করার পরে একটা অর্থবহ আলোচনা হলো। অর্থবহ আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমি প্রস্তাব দিলাম যে এই যে যন্ত্রণাটা, এটাই সরকারের তৈরি না, এটা যুদ্ধের কারণে, এটা গ্লোবাল ম্যাটার, বৈশ্বিক ব্যাপার। আমাদের উভয়ের দায় আছে, সরকারি দলেরও দায় আছে, আমাদেরও দায় আছে। জনগণের জন্য আসুন আমরা একসাথে কাজ করি। একটা কমিটি গঠন করেন, এই কমিটি কোথায় কোথায় সমস্যা এটা খুঁজে বের করবে এবং সমস্যার সমাধানটাও প্রস্তাব আকারে আনবে। আল্লাহু আকবার। পরের দিন প্রধানমন্ত্রী এসে বললেন যে ওই প্রস্তাবের আলোকে একটা কমিটি গঠনের জন্য আমরা একমত হয়েছি। তা 10 জনের কমিটিতে 5 জন থাকবে সরকারি দল থেকে, 5 জন বিরোধী দল থেকে। উনি সরকারি দলের 5 জনের নাম ঘোষণা করলেন, তারপরে অনুরোধ জানালেন বিরোধী দল থেকে আমরা যেন নামটা ঘোষণা করি। আমরা বসলাম, সাথে সাথে বসে পরামর্শ করি, 5 জনের নাম দিলাম, কমিটি ডিক্লারেশন হলো, স্পিকারের মুখ থেকে আসলো। একদিন পর থেকেই দেখা গেল যে মানুষের মধ্যে একটা প্রশান্তি, একটা আস্থা চলে এসেছে। কি জন্য? মানুষ বিশ্বাস করেছে যে এইটাকে সরকারি দল, বিরোধী দল তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে। কাজেই আমাদের এখন আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে, এই জন্য দেখেন যে সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন কি এইরকম মাইলের পর মাইল দেখেন লাইন? আপনারা দেখেন না। এখন কি কেউ বলে যে আমাকে 2000 টাকার বেশি তেল দেয় না? তো আগে তো এটাই ছিল, এখন হলো কেন? হ্যাঁ, চোররা বুঝে ফেলেছে যে 2 পক্ষ এক হয়ে গেছে, এখন চুরি করে আর পালানো যাবে না। জাতীয় জীবনের সব ক্ষেত্রে যদি সদিচ্ছা নিয়ে রাজনীতি করা হয়, তাহলে আমরা আলহামদুলিল্লাহ, তাইলে আমরা বিরোধী দল না সরকারি দলে এটা ম্যাটার করে না। আমরা এই দেশ এবং জাতির জন্য চিন্তা করি কিনা, রাজনীতি করি কিনা, সেই বার্তাটাই যাবে ইনশাআল্লাহ। আমরা সংসদের ভিতরে চুলাচুলি করতে চাই না, ফাইল চুরাচুরিও করতে চাই না। আমরা যুক্তির সাথে জনগণের সব কথা সেখানে তুলে ধরবো, এইখানে কোনো কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ।